আসসালামু আলাইকুম। ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বই থেকে চ্যাপ্টার 7 নিয়ে পড়ালেখা করব। দেখো চ্যাপ্টার 7 এ কি আছে? চাইল্ডস রোল অ্যাট ফ্যামিলি অ্যান্ড স্কুল, তার মানে পরিবারে এবং বিদ্যালয়ে ছোটদের যে ভূমিকা। রেসপন্সিবিলিটিস টু মাই ফ্যামিলি মেম্বার্স, আমার পরিবারের প্রতি বা পরিবারের সদস্যদের প্রতি আমার যে দায়িত্ব। দেখো দুটো ছবি খুব সুন্দর, ছোট ছোট বাচ্চারা কিভাবে পরিবারের সকল সদস্যদেরকে কোঅপারেট করছে বা সহযোগিতা করছে। আমি এই অধ্যায়টা তোমাদেরকে একটু রিডিং করে বুঝিয়ে দিচ্ছি। এ ফ্যামিলি ইজ ইউজুয়ালি ফর্মড বাই প্যারেন্টস অ্যান্ড সিবলিংস। পরিবার কি দিয়ে কাদেরকে দিয়ে গঠিত হয়? সাধারণত প্যারেন্টস তার মানে বাবা মা এবং ভাই বোন, সিবলিংস মানে ভাই বোন। জয়েন্ট ফ্যামিলিজ হ্যাভ আঙ্কলস, আন্টস অ্যান্ড কাজিনস টু। তার মানে যৌথ পরিবারে কারা থাকতে পারে? সেটা থাকতে পারে আঙ্কল, তার মানে চাচা চাচি থাকতে পারে। তারপরে হলো যে কাজিনস, তার মানে চাচাতো ভাই বোন বা ধরো ফুফাতো ভাই বোন, এরাও থাকতে পারে। Many families have grandparents or other elder members. কিছু কিছু পরিবারে কি থাকে? আমাদের যে নানা নানি, দাদা দাদি অথবা মুরব্বী যে সদস্যরা আছে তারা থাকে। Some of our siblings are elder to us. আমাদের কিছু কোনো ভাই বোন আমাদের চেয়ে বড়। Some are younger. কেউ আমাদের চেয়ে ছোট। Elder members of the family raise us. যারা elder পরিবারের মধ্যে তারাই আমাদেরকে কি করে? আমাদেরকে বড় করে তোলে। Love us and take care of us. আমাদেরকে ভালোবাসে, আমাদের যত্ন নেয়। Younger members of the family also love and respect us. আচ্ছা, তার মানে কি? যারা পরিবারের ছোট সদস্য তারাও আমাদেরকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। All the members, including younger and elder of family, have some responsibilities and duties. পরিবারের যত সদস্য আছে, সেটা elder অথবা younger, সবারই কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। We will obey the orders and instructions of the elder members of the family. আমাদের পরিবারে যারা elder, তারা যে নির্দেশনা আমাদেরকে দিবে বা যা অর্ডার করবেন, আমরা সেগুলো মেনে চলবো। We will honor and respect them. আমরা তাদেরকে শ্রদ্ধা করব, সম্মান দিব। We will help them in household chores. তার মানে বাসার যে কাজ আছে সেগুলোতে আমরা তাদেরকে সহযোগিতা করব। We will love and adore the juniors in the family. পরিবারের যে ছোট সদস্যরা আছে তাদেরকে আমরা ভালোবাসা দিব। We will help them to eat. আমরা তাদেরকে খাওয়ার ব্যাপারে সাহায্য করব। We will take them to play. খেলতে নিয়ে যাব। If any member of the family falls sick, we will take care of them. পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমরা তার যত্ন করব। আচ্ছা, grandparents or elderly persons live in many families. অনেক পরিবারেই নানা নানি, দাদা দাদি অথবা যে মুরব্বী মানুষ তারা থাকেন। They adore us very much and always pray for our well-being. তারা আমাদেরকে অনেক আদর করে এবং আমাদের মঙ্গল কামনা করেন সব সময়। So we are grateful to them. আমরা তাদের প্রতি সব সময় কৃতজ্ঞ থাকি। Some of them are very weak because of their age. তাদের বয়সের জন্য অনেকে অনেক দুর্বল থাকে। They cannot move freely. তারা মানে আমাদের মতো করে সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে না। Some of them cannot even do their own work without the help of others. মানে তাদের নিজস্ব যে কাজ তারাও অনেকে মানে সেগুলোও অনেকে করতে পারে না অন্যের সাহায্য ছাড়া। Sometimes they feel lonely. কখনো কখনো তারা একাকিত্ব বোধ করে। So we must love them. আমরা অবশ্যই তাদেরকে ভালোবাসবো। Accompany them. তাদেরকে সাঙ্গ দিব বা সঙ্গ দিব। Talk to them and take them out. তাদের সাথে কথা বলবো এবং তাদেরকে বাহিরে ঘোরাতে নিয়ে যাব। We must help them when necessary and obey their advice. যখনই প্রয়োজন হবে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং তাদের উপদেশ মেনে চলব। আচ্ছা, Family is the safest shelter for us. Family কি? Family হলো সবচেয়ে নিরাপদ জায়গা আমাদের থাকার জন্য। But any one of the family may suddenly fall sick. কখনো কখনো হঠাৎ করে পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে যেতে পারে। Anyone may fall victim to an accident. যে কেউ কোনো রকম অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। The house may catch fire. ঘরের মধ্যে আগুন লেগে যেতে পারে। Theft or robbery may
occur in the house, anyone may injured severely, যে কোনো কিছু এরকম হতে পারে এবং যে কোনো কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে বা ইনজুর্ড হতে পারে। There are different service providing organizations to give us protection. আচ্ছা, আমাদের বিভিন্ন রকম সংস্থা বা অর্গানাইজেশন আছে যে এই ধরনের বিপদ হলে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। আচ্ছা, কি কি আছে? যেমন হসপিটাল, ফায়ার ব্রিগেড, পুলিশ ফোর্স, এটসেট্রা। If anyone in the family falls sick, he or she is taken to the hospital for treatment. কেউ অসুস্থ হলে কি করি আমরা? হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই। If the house catches fire, যদি ঘরে আগুন লাগে, fire brigade helps douse it. এটা আগুন নিভাতে সাহায্য করে। Moreover, police arrest thieves and robbers and maintain law and order. পুলিশ কি করে? চোর ডাকাতকে ধরে এবং নিয়ম আইন শৃঙ্খলা রক্ষা করে। Our neighbors live close to us. Neighbors মানে হলো প্রতিবেশী। প্রতিবেশী কোথায় থাকে? আমাদের খুব কাছেই থাকে। For this reason, they come forward to help us in any danger first. মানে কোনো বিপদে পড়লে সর্বপ্রথম প্রতিবেশী আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। They should be informed quickly in any danger. আমরা যদি কখনো কোনো বিপদে পড়ি, অবশ্যই প্রথমে তাদের কে জানাবো। In any case of accidents, we should inform the concerned agency. তার মানে আমরা যদি কোনো রকম অ্যাক্সিডেন্টের শিকার হই, আমরা যেমন ধরো আমরা আমাদের বাসায় আগুন লাগলো, তাহলে আমরা ফায়ার ব্রিগেডকে জানাবো। আমরা অসুস্থ হলাম, তাহলে আমরা অ্যাম্বুলেন্স কল করব। অথবা আমাদের বাসায় চোর ডাকাত আসলো, আমরা পুলিশ ফোর্সকে কল করব। তাহলে কি কনসার্ন এজেন্সিকে আমরা জানাবো। For this, we should know which organizations provide which service. এজন্য আমাদেরকে জানতে হবে যে কোন অর্গানাইজেশন আমাদেরকে কোন কোন সেবা বা সার্ভিস দিয়ে থাকে। There are some helpline or hotline numbers for quick service from them. প্রত্যেকটা সংস্থারই কিছু হটলাইন নাম্বার থাকে যেগুলোতে কল করে আমরা সাহায্য চেতে পারি। In order to get help from fire service, ambulance and police, National Help Desk 999 has been launched. এই ধরনের সংস্থাগুলো থেকে সাহায্য পাওয়ার জন্য আমরা সহজেই 999 বা 999 কল করতে পারি যে কোনো সময়। We can dial this number any time of the day free of cost. তার মানে আমরা দিনের যে কোনো সময় এই নাম্বারে কল করতে পারি এবং এটা অবশ্যই মানে বিনামূল্যে, এটার জন্য কোনো রকম টাকা চার্জ করা হয় না। While calling them, তাদেরকে যখন আমরা কল করি, we need to give them address of the house and other necessary information. আমাদেরকে কি করতে হবে? তাদেরকে আমাদের বাসার যে অ্যাড্রেসটা সেটা দিতে হবে এবং তাছাড়াও প্রয়োজনীয় যেসব তথ্য দেওয়া প্রয়োজন সেগুলো দিতে হবে। In addition to call them, we can contact them by going to their office directly. মানে তাদেরকে কল করে ডাকার পাশাপাশি আমরা চাইলে তাদের যে অফিস আছে সেখানে গিয়েও ডিরেক্টলি যোগাযোগ করতে পারবো। এই যে এই ছবিতে দেখো ডিরেক্টলি কিন্তু যোগাযোগ করছে। ওকে, দেখো স্কুলের পরিবেশ, হ্যাঁ, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এই পাশে একটা গ্রামের পরিবেশ, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে। হ্যাঁ, এভরিওয়ান লাইকস ফ্রেশ অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট। সবাই ফ্রেশ এবং মানে পরিষ্কার পরিবেশ পছন্দ করে। ক্লিন এনভায়রনমেন্ট লুকস বিউটিফুল। ক্লিন এনভায়রনমেন্ট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। It doesn't have mosquitoes and or flies. এখানে মশা মাছি থাকে না। It has no dust, germs and bad smell. মানে এখানে কোনো ময়লা, জীবাণু বা দুর্গন্ধ থাকে না। That is why clean environment is healthy. এই কারণেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ হলো স্বাস্থ্যকর বা স্বাস্থ্যসম্মত। Our nearby environment is formed by the houses around our home, neighbors, roads, playgrounds, etc. তাহলে আমাদের একদম আশেপাশে যে পরিবেশ সেগুলো কি কি দিয়ে তৈরি বা কি কি আছে সেখানে? আমাদের বাসা, আমাদের প্রতিবেশী, রাস্তা, তারপর খেলার মাঠ, এগুলা। We spend a long part of the day at school. আমরা দিনের একটা বড় অংশ বিদ্যালয়ে কাটাই। That is why cleanliness of nearby environment and school is very important in our life. সেজন্য আমাদের আশপাশ পরিষ্কার রাখা এবং বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
We will throw paper bag, paper, chips packet and chocolate packet etc. in the dustbin instead of littering those on the roads, playground etc. আচ্ছা, আমরা কি করব যখনই দেখব কোনো পেপার ব্যাগ, পেপার বা এই ধরনের জিনিসপত্র যেগুলোর আসলে ডাস্টবিনে থাকা উচিত কিন্তু ডাস্টবিনে না থেকে সেটা অন্য জায়গায় আছে, আমরা কি করব সেগুলো নিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দিব। If there is no dustbin, সেখানে যদি কোনো ডাস্টবিন না থাকে, we can set up one with the help of seniors. আমরা আমাদের যে সিনিয়ররা আছে তাদের সহযোগিতা নিয়ে সেট আপ করতে পারি ডাস্টবিন। We will pick up paper, polythene and other similar things from school corridor. আমরা কি করব, আমরা আমাদের স্কুল করিডোরে যদি পেপার, পলিথিন অথবা এই ধরনের কোনো কিছু দেখি অথবা ফিল্ড গ্রাউন্ড এটসেট্রা এইসব জায়গায় দেখি, আমরা এগুলো কি করব, পিক করব and dump those in dustbin, এবং কোথায় ডাম্প করব, ডাস্টবিনে ডাম্প করব। We will keep the school washroom clean by pouring a lot of water after using it. আমরা কি করব, যখনই আমরা বিদ্যালয়ের ওয়াশরুম ব্যবহার করব, ব্যবহারের পরে আমরা প্রচুর পরিমাণ পানি ব্যবহার করব যেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। We should not spit or drop cough here and there in the nearby environment and school. আমরা কি করব, আমাদের আশেপাশের পরিবেশে অথবা স্কুলে কখনো কফ, থুতু এগুলা ফেলবো না। It is equally important not to make environment clean as well. আচ্ছা, মানে environment clean না করা এবং এটা ওই যে কফ থুতু ফেলা একই রকম পচা কাজ, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমাদের এক্সারসাইজ পার্টে যাব। এক্সারসাইজ পার্টে তোমাদের এমসিকিউ, fill in the blanks, ম্যাচিং, শর্ট কোয়েশ্চেন্স এন্ড ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স আছে। যেহেতু তোমরা চ্যাপ্টারটা এতক্ষণ শুনে বুঝতে পেরেছো, তোমাদের জন্য এখন এগুলা সলভ করা খুব ইজি হবে। আচ্ছা, if there is any emergency in the house, who come first to help? যদি আমাদের বাসায় কোনো রকম কোনো ইমার্জেন্সি হয় তাহলে আমাদেরকে কে সর্বপ্রথম সাহায্য করার জন্য আসে? টিচার, নেইবার, রিলেটিভস, ক্লাসমেটস। আচ্ছা, আমাদের পাশে কারা থাকে বলো? প্রতিবেশী বা নেইবার্স। সো এটার অ্যান্সার অবশ্যই নেইবার্স হবে। What is the number of call for emergency help? ইমার্জেন্সি হেল্পের জন্য নাম্বার হলো 999. Where should we dump peanut shells, empty packets, etc.? কোথায় আমরা পিনাট শেল মানে বাদামের খোসা, তারপর হলো খালি প্যাকেট অথবা প্যাকেট কোথায় ফেলবো? In dustbin. Fill in the blanks. Family is the dash shelter for us. Family is the safest shelter for us. Clean dash is healthy. Clean environment is healthy. If any member of the family falls sick, we will take care of them. The elder members of our family love us. Matching. আচ্ছা দেখো, এই পাশে কি আছে? ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ সার্ভিস। আর এই পাশে কি ওদের যে কাজ সেগুলো দিয়েছে, এগুলো তোমাকে ম্যাচ করে মিলাতে মানে ম্যাচ করতে হবে। তাহলে ফায়ার সার্ভিসের কাজ কি? টু হেল্প টু ডজ ফায়ার, মানে আগুন নেভানোর কাজে। অ্যাম্বুলেন্সের কাজ কি? টু হেল্প টু টেক সিক পিপল টু দ্য হসপিটাল। আচ্ছা, পুলিশ সার্ভিস ওদের কাজ কি? টু প্রোভাইড লিগ্যাল এইড। Okay. Short question. How is family formed? A family is formed when people live together and care for each other. Family তখনই ফর্ম হয় যখন কিছু মানুষ একসাথে বসবাস করে এবং একে অপরের কেয়ার করে। Family is usually formed by parents and siblings. কাদেরকে নিয়ে ইউজুয়ালি তৈরি হয়? আমাদের বাবা মা এবং ভাই বোন, siblings নিয়ে। Joint family have uncles, aunts and cousins too. যৌথ পরিবারে uncle, aunt and cousinরাও থাকে। Many families have grandparents or other elder members. অনেক পরিবারে কি থাকে? আমাদের যে grandparentsরাও থাকে and অন্যান্য elder membersরাও থাকে। How should we behave with our youngers?
We should behave kindly and gently with our youngers. আমরা কিভাবে আমরা হলো যে আমরা অবশ্যই ওদের সাথে দয়া মায়া দেখাবো, ওরকম ব্যবহার করব। We should love and adore them. আমরা কি করব? তাদের প্রতি আদর স্নেহ প্রকাশ করব। We will help them to eat and take them to play. আমরা তাদেরকে খেতে খাবার ব্যাপারে সাহায্য করব এবং খেলার জন্য নিয়ে যাব। Write down the names of the service provider institutions. Some service provider institutions are hospital, police station, fire brigade. To get help from the fire service, ambulance, or police, we can call the national help number 999 at any time of the day. Acha. Why should we take responsibility for the old members of our family? আমরা আমাদের যে বয়োজ্যেষ্ঠ যারা থাকে আমাদের পরিবারে কেন আমরা তাদের দায়িত্ব নিচ্ছি? We should take responsibility for the old members of our family because they are important to us. কেন? কারণ তারা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। They adore us very much and always pray for our well-being. তারা আমাদেরকে অনেক স্নেহ করেন এবং সবসময় আমাদের মঙ্গল কামনা করেন। Some of them are very weak because of their age. অনেকেই অনেক দুর্বল তাদের বয়সের জন্য। They cannot move freely. তারা freely move করতে পারে না। Some of them cannot even do their own work without the help of others. অনেকেই তাদের মধ্যে অনেকেই আছে যারা নিজের কাজ নিজে করতে পারে না, মানে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। Sometimes they feel lonely. তারা কখনো কখনো খুবই একাকিত্বে ভোগেন। We must love them, accompany them, talk to them and take them out. আমরা তাদেরকে অবশ্যই ভালোবাসবো, সঙ্গ দিব, কথা বলবো এবং বাহিরে নিয়ে যাব। We must help them when necessary and obey their advice. আমরা যখন অবশ্যই তাদের সাহায্য করব যখন তাদের আমাদেরকে প্রয়োজন হবে এবং অবশ্যই তাদের যে অ্যাডভাইস এগুলো মেনে চলবো। আচ্ছা, let us make plan and write in the chart below about to keep the school neat and clean. আচ্ছা, এখানে তিনটা বক্স দিয়েছে দেখো, what will do, when will do, who will do. কি করব, কখন করব এবং কে করবে। We will throw paper bag, paper, chips, packet, etc. in the dustbin. আমরা স্কুলে এটা করব নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য। তো কখন করছি এটা? যখন আমরা স্কুলে আছি। আর কে করছে? এটা স্টুডেন্টস, টিচার, স্টাফ যারা আছে সবাই করবে, কারণ একটা বিদ্যালয়তে শুধুমাত্র স্টুডেন্টরা থাকে না, অন্যান্য সদস্যরাও থাকে। সবারই দায়িত্ব স্কুলের পরিবেশকে নিট অ্যান্ড ক্লিন রাখা। We will pick up paper, polythene from school corridor, field, ground and throw those in dustbins. কখন এটা করব? যখনই আমরা এটা খেয়াল করব যে ওখানে একটা ময়লা আছে, while noticed. কারা করছে? এটা স্টুডেন্টরা করছে। We will keep school washroom clean. কখন করব? After using washroom. কারা করবে? All the students, teachers and staffs. আচ্ছা, আর তো মনে হয় না কিছু বাকি আছে। হয়ে গেল। ছোট বন্ধুরা, আজকের মতো এই চ্যাপ্টারটা এখানে শেষ করছি। তোমাদের চ্যাপ্টারের ভিতরে যে বক্সগুলো আছে সেগুলো আমি আজকে আসলে করে দেইনি। কয়েকজনই আমাকে আসলে টেক্সট করেছিল যে এই চ্যাপ্টারটা একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য, সেজন্য আসলে করে হওয়া ওঠেনি। তারপরে যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে একটু টেক্সট করে দিও, তাহলে আমি আরেকটা ভিডিও তৈরি করে দিব এই বক্সগুলো ফিল আপ করে, যেন তোমাদের সুবিধা হয়। আর রিডিং যেহেতু পড়ে দিয়েছি, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তোমাদের দায়িত্বগুলো এখন থেকে তোমরা খেয়াল করবে এবং স্কুলটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই যে ইমার্জেন্সি হেল্প ডেস্ক, এগুলো আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, যে কোনো সময় কিন্তু আমরা যে কোনো কেউ বিপদে পড়তে পারি। আজকে তোমরা এগুলো শিখবে, তোমরা তোমাদের আশেপাশেও জানাবে। ঠিক আছে, তো শেষ করছি। ছোট বন্ধুরা সুস্থ থাকবে, ভালো থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।